এই খালার ছেলে এবং ছেলের বউ দুইজনই প্রতিবন্ধী। এই যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ে এবং এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য এই খালা বাজারে ভিক্ষা করে। ইনার ছেলে আজকে বেশ কয়েকদিন যাবৎ বাড়িতে নাই, কোথায় গেছে কেউ বলতে পারে না। প্রতিবন্ধী, মাথায় একটু সমস্যা আছে। এখন সমস্যা হচ্ছে ইনার যে মা, অর্থাৎ ইনার মাও বিছানায় পড়ে গেছে, বিছানায় পায়খানা প্রস্রাব করে। ওনাকে টানাটানিও এই খালাই করে। আচ্ছা খালা, এই যে আপনার ছেলে প্রতিবন্ধী, ছেলের বউ প্রতিবন্ধী, এই যুদ্ধটা আপনি কতদিন যাবৎ করতেছেন? মানে তাদের টানাটানি কতদিন যাবৎ করতেছেন? মেলা বছর ধরে করতেছি। আমার ওই যে ছেলে হেসুম গেটি একটু বহে হেসুম কিনা আমার মায়েরে, আমার ছেলেরে, পুতের বউ সবাই দেখতেছি 10 বাড়ি চাই না। আপনার ছেলে কি জন্মগতভাবে প্রতিবন্ধী? জন্ম থেকেই। আজকে কয়দিন যাবৎ বাড়িতে নাই? আজকে 5-6 দিন হবো বাড়িতে নাই। না, 15-16 দিন পরে পরে, 1 মাস 2 মাস পরে পরে আহি। বউ পোলাহানের কোনো খেল নেই, আমি হেগো পালি। চিন্তা করেন, মা কিন্তু কখনো সন্তান ফালাইতে পারে না, ফালায় না। মনে করেন ঘরে পড়া, মায় ঘরে আগে ঘরে মুতে হেরে দেহি। মায়েরা এই সংগ্রামগুলা করবেই যতদিন পৃথিবী আছে। এই পৃথিবী যতদিন আছে, যতদিন পৃথিবীগুলাতে মা নামক এই জীবগুলো আছে, ততদিন এই সংগ্রামগুলো চলবে, এই যুদ্ধগুলো ততদিনই চলবে। আপনারা বিশ্বাস করেন? আমি অনেক অসহায়, আমার মতন অসহায় বোধ কেন। আমার স্বামী নেই, মরে জায়গা এসে বোধ করি 20-30-40 বছর বই বসছি পোলা ছোট থিয়ে। আচ্ছা ভাবি, এই যে এত সুন্দর একটা সন্তান দিছে, তাকে মাদ্রাসায় পড়াইতেছেন, আপনি তো খুশি? মানে এই যে ধরেন আমি খুব খুশি। মানে আপনিও শারীরিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী, স্বামীটাও থাকে না প্রতিবন্ধী, এখন এই যে বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে, এটা কিন্তু একটা খুশির খবর। আমার পুরা মানুষ হয়ে আমার সব দেখি আমার মিটমা করব। আমার স্বামী থাকতে স্বামী বুকে আসে না। দর্শক, দুঃখ আসলে একদিকে না, চতুর্দিকে এই দুঃখ। স্বামী থাকতেও নাই, ওনার আশা এই বাচ্চাটা একদিন অনেক বড় আলেম হবে, আলেম হয়ে ওনার জীবনটাকে সুন্দর করে গুছাই দিবে। মা তো এই আশায় বুক বাঁধা আছে। কি করবেন বলেন? ইনি কিন্তু সব দিকে ঠিকঠাক বুঝে, সমস্ত বাড়ির কাজকর্ম ইনি করে। আপনার ছেলের বউ না সব কাজকর্ম করে বাড়ির? হ্যাঁ। আপনি কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না? না না, মানে মাছ কুটা পারে না, মরিচ বাটা পারে না। মানে হাতে সমস্যা? কোন হাত? এই হাতে। এই হাতে। বুঝতে পারছি। বাবা, তোমার কি নাম? মাহফুজ। মাহফুজ, তুমি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো? শিশু। সূরা পারো? না। কোন সূরা বলতে করে পারি। একটা সূরা শোনাও তো বাবা। সুন্দর করে কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আনতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়ালাদ-দালিন। আমিন। ছোট বাচ্চা যতটুকু পারছে এতটুকু আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ ভাবি, এখন মনে করেন আসলে জীবন অনেক রকম ভাবে অনেকের কাছে আসে। পুরা খাইছিলাম, কোকায় যাব না। আমি গিয়ে তো আগে যেতাম, পুরা আমি কোথায় যাব না। মানে কি বলছে বুঝছেন? উনি বলতেছে যে আমার ছেলে তুই আমি কোথাও যাবো না, গেলে তো আগেই যাইতাম, এখন আর যাবো না। দেখছেন মা? আচ্ছা যাই হোক ভাবি, এখন বড় কথা হচ্ছে কি, কান্দাকাটি করেন না, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই তো হবে, আর বেশি তো হবে না। না, এখন ব্যাপার হচ্ছে আমি এখানে আসছি আপনার জন্য খুব সামান্য কিছু জিনিস নিয়ে আসছি, একেবারে সামান্য অল্প একটু জিনিস। এটা কিন্তু আপনারা আমার কাছে চান নাই, চাইছেন? চান নাই। আমি কিন্তু একজন মুসলমান হিসেবে, আপনারা একটা মুসলমান, সেই হিসেবে আমি এই জিনিসটা নিজের থেকে ইচ্ছা করে নিয়ে আসছি, ঠিক না? এখন আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে হাদিয়া। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত, ঠিক না? আমি যদি কিছু দিই আপনারা নিবেন না? কি খালা নিবেন না? নিমু। আচ্ছা এই একটু ভাই ধরেন তো অবস্থাটা। আমি হ্যাঁ এখানে রাখেন, এদিক ঘুরে।
আমি আমার তরফ থেকে আমি এই 1 বস্তা চাউল, ধরেন আপনার 1 দিন যাক, 2 দিন যাক, 1 সপ্তাহ যাক, 15 দিন যাক, এতটুকু যে করতে পারছি আমার কাছে আনন্দ লাগতেছে। হ্যাঁ, এটাই আমার কাছেও আনন্দ লাগতেছে, এটাও আমার কাছে হাজার হাজার শুকুর। আমাকে জান বাঁচাইতেছেন, এটা একটা কাম করতেছেন না। না, বাঁচানোর মালিক আল্লাহ, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। এরপরেও তো আপনি বুঝলে যে যেখান থেকে পারেন এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। 10 টাকা দিয়ে পারেন, আপনি 1 কাপ চা একদিন কম খান, 5 টাকা দিয়ে পারেন, 20 টাকা দিয়ে পারেন, যেভাবে পারেন পাশে দাঁড়াবেন। অন্তত একটা দিন তো ভালো থাকবে আপনার আমার 10 জনের অর্থায়নে, এইটুকুই অনেক। ভাবি, আসলে আমরা তো আপনাদের পর্যাপ্ত কিছু দিতে পারলাম না, এখন আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদেরকে আরো বেশি কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য, বা আপনাদেরকে অনেক কিছু দিতে পারি ভাবি। ঠিক আছে, দোয়া করবেন। নাম বলি গা, নামাজ পড়ি আমি। নামাজ পড়ে দোয়া করবেন। নামাজ পড়ে আর ভাই আসলে আমাকে একটু জানাবেন, আমি একটু ভাইয়ের সাথে সাক্ষাৎ করে যাবো এসে। হ্যাঁ, ওই যে সবাইকে দেখামু। আচ্ছা, আমি আইলে পরে আপনাকে খবর কি ভাইয়েরে দেখবার দিবেন না? হ্যাঁ, ওই যে হ্যাঁ, সবাইরে দেখামু, ভাইয়েরে সবার দেখার দরকার আছে। দেখছে আমার ছেলে। হ্যাঁ, ভাই আসলে আমার একটু জানাবেন। হ্যাঁ ভাবি, ভাইও দেখছে। ঠিক আছে। সব হ্যাঁ বলেন। ফোন করি। আচ্ছা বাবা, সবাইর একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। আবার ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মানুষের পাশে দাঁড়াবেন। সবাই একটু কষ্ট করে হলেও একটু পাশে দাঁড়াবেন, 2, 4, 5, 10 টাকা দিয়ে একটু পাশে দাঁড়াবেন। দেখবেন যে সমাজটা, দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। মানুষও ভালো থাকবে, নিজেও আত্মতৃপ্তি পাবেন, সুখে থাকবেন নিজেও, পাশের লোকটাও সুখে থাকবে। এটাকে বলা হয় প্রতিবেশীর হক আদায় করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।